নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোর হবে না সুবহানাল্লাহ নাই জি এর জোর বল সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবীর নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না, নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। কি গজর হবে না সুবহানাল্লাহ। আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না, নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা যে মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার বাড়ির ফ্যামিলিকে যদি ঠিক করতে চান খাতুন জান্নাতকে স্মরণ করো। যদি তোমার বাড়ির ফ্যামিলিকে যদি ঠিক করতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। তোমার বাড়ির ফ্যামিলিকে যদি ঠিক করতে যাও ওমর ফারুকের দিকে তাকাও। তোমার বাড়িতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতে বরকত করে দেবে। সুবহানাল্লাহ। কি ঠিক না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা খাতুনে জান্নাত, তিনি এমন একজন নারী ছিল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা মিথ্যা ছাড়া এক ধাপও চলতে পারে? চলতে পারে? এই যে বাবাজি মেলা হয়েছে, জি এই যে মেলা হয়েছে, অনেকে বাবাজি গ্রামের মানে গ্রামের বাপেরা বা আপনার যে সমস্ত বাপেরা আছে বেটিদেরকে বলেছে বেটি আজকে মেলা হচ্ছে, হক কথা বলবো বেটি রে একটা আজকে মেলা হচ্ছে, যেমন করে হোক একটা জামাই পটাতে হবে। কি ঠিক না বলেন? অনেকে যুবক আছে বাবা, অনেকে মহিলা আছে বাবাজি, তার পিঠ উদাম করে দিয়ে তার মাথার চুলগুলোকে খোলা মেলে বেরিয়ে বাবাজি মুসলমান এমন দামি দামি শাড়ি পরেছে বাবা, বাবা পর পুরুষকে দেখাবে। ওই মাকে বলতে চাই রে মা তুমি হচ্ছে একটা জাহান্নামের লোকড়ি। ও মা কারা শুনেছেন মা রাতের বেলায় মায়েরাদেরকে বলতে চাও যে মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি আপনার শরীরাঙ্গ পতঙ্গ দেখা যায় ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। আমার কথা বুঝতে পেরেছেন? যে নিজের নিজের বেটিদেরকে বাবা যে এমন এমন শাড়ি পোশাক কিনে দিচ্ছে, হ্যাঁ আবার ওই যে মৌলবীর কাছে মাথা ঠুকছে, এবার মৌলবীর কাছে হ্যাঁ বুঝে হুজুর ঠিকই বলেছেন, কিন্তু ওর বাড়ির ঘরের বেটি খারাপ। কি ঠিক না? জি তাই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও অনেকে মা বোনেরা আছে বাবা, বাবা তিনটে চারটে মেয়ে ছেলে বাবাজি মাথার চুল খোলা মালা বেড়াচ্ছে, তার পেছনে 10টা যুবক ছেলে আছে না নাই? হ্যাঁ যুবক এই মুসলমান তোমাদেরকে লজ্জা করা দরকার। ও মা বোনেরা তোমাদেরকে লজ্জা করা দরকার। ও মা জননী তোমাদেরকে বলতে চাই যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চাও তোমার মাথার চুল পর পুরুষকে দেখাও না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। তোমার মাথার চুলকে তুমি বলটুকে দেখাচ্ছ, তোমার দেহকে বলটুকে দেখাচ্ছ, ঝোলটুকে দেখাচ্ছ। ও গো মা তুমি মরার পরে তোমাকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। আমার কথা বুঝতে পারছেন কি?
জি আরে মুখে বলো আমি আমি, আর কাজে দেখো তুমি ফাকিরে। আমরা ওপরে সুফিগিরি, কি গো ঠিক না? আমরা ওপরে সুফিগিরি, কিন্তু বেরাদার মুআজ্জিন সামানিক রে তল দিকে বাবা আমাদের সবগুলো ফাঁকা, কি ঠিক না? সব দিকে তাই আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত মা বোনেরা বাবাজি চুল খোলা মেলা করে রাস্তাতে বেরিয়ে বেড়াচ্ছে বাবা, এগুলা বাবা কোনো জান্নাতি নারী নয়, এরাই হলো দুনিয়া নষ্ট করনে वाला নারী, এরাই হচ্ছে বাবাজি জাহান্নামের নারী। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ধরনের নারী হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এক ধরনের নারী হবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এটা আমাদের নবী মুস্তাফাই বলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরা দেখেন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে আপনার ঘর সংসার করেছে, একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটা হাত তোলেন। জি বাবা যে আপনাদেরকে বলতে চাই, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, স্বামী গো, ও স্বামী আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। কটা কমলা? কমলা মানে বুঝেন তো? খাতুনে জান্নাত বাবা তিনা স্বামীকে বলতে হযরত আলীকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি গো, ওগো বিবি আমি মদিনার বাজারে কাজ করব, ওগো বিবি তোমার কাছে একটাই আবেদন করব বিবি, ঠিক আছে আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর সারা দিন মান কাজের তালাশ করলেন বাবা, কাজ পাওয়া গেল না বাবা, যে টাকাও হলো না, খাতুনে জান্নাতের জন্য দুটা কমলাও কিনা হলো না বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে এত মহব্বত করেছে, এতটাই ভালোবেসেছে বাবা, এখনকার যুবকেরা বিবিকে মহব্বত করে না, এখনকার মায়েরা স্বামীকেও মহব্বত করে না। এই ঠিক কিনা বলেন? জি বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সুনামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসে বাবা পৌঁছেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে স্বামী গো, ও প্রাণের স্বামী গো, কি ব্যাপার আপনি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি গো, ও বিবি তুমি আমার কাছে দুটা কমলা চাইছিলা, ও বিবি তোমাকে দুটা কমলা দিতে পারলাম না। বিবি গো, আমি সারা দিন মান কাজের তালাশ করেছি, কাজও পেলাম না, টাকাও পাই নাই, তোমার জন্য কমলাও নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি দুঃখ পাবেন না, আমাদের ঘরের মা বোনেরা হলে পরে স্বামী গো আপনি আমাকে একটু কোনো ভালোবাসেন না, বলতো না? জি এই মায়েরা তো বাবা স্বামীর দুঃখ কষ্ট বোঝে না। স্বামীরা যখন বিদেশে যায়, চেন্নাই যায়, কেরালা যায়, কত বাবা ঘাম ঝরিয়ে বাবাজি টাকা রোজগার করে নিয়ে আসে। আর কিছু কিছু মহিলা বাবা টাকা ফুটিয়ে বাবাজি স্বামী আছে বিদেশে আর একটার সঙ্গে কট লাইন করতেছে। আমি হক কথা বলবো বাবা, যে রাগেন ফাটেন, আমি এটাই হক কথা বলবো। জি বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সুনামানি কেরাও চল বেরাদর আগিয়ে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো দুঃখ করবেন না, স্বামী গো চলেন না যাই, আমরা রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। হযরত আলী দুই চোখের পানি ঝরে বলছে, বিবি গো তুমি বহুদিন পর দুটা কমলা খেতে চাইলাম, আমি আলী তোমাকে কমলা খাওয়াতে পারলাম না। মা ফাতেমা বলছে, স্বামী টেনশন করবেন না, সকাল হলে ব্যবস্থা একটা হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সুনামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই স্বামী স্ত্রীতে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন বাবা। ইবাদত করার পর ফজরে আযান দিতেছে মুয়াজ্জিন হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম।
বাবা যখন মসজিদে নববীতে আযান দিয়েছেন, মা ফাতেমা বলছে স্বামী গো, এই রাতটা আল্লাহ এত ছোট বানিয়েছে, আমার ইবাদত করে মন ভরল না। আর আমাদের ঘরের মা বোনেরাও ঈশার নামাজ পড়তে গিয়া 14 বার করে ঢুলে ঢুলে মরে যায়। কি ঠিক না? আমাদের ঘরের মা বোনদের নামাজ পড়া হচ্ছে আলাদা, নিয়ত করেছে। দেখবেন কোন মা নামাজ পড়ছে, লক্ষ্য করে রাখবেন, অনেকে মায়েরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এদিকে বড় বেটি হেসে বললেন, তো বড় বেটি বলছে মা তোমার জামাইয়ের লেগেছে দেশি মুরগির গোশত রেখেছিল কোথায়? তো মা কিন্তু এই যা কেনা বধু এই যা কেনা নাস্তায় পড়ছে, এদিকে বলছে বেটে ওই হাড়ির তলে লোক আছে দেখ, হ্যাঁ দিয়ে বাবা একটা সূরা উটোরা মিলিয়ে দেওয়ার পর